নমস্কার। একটা কথা আজ না বললে আমার ঘুম আসবে না। শুধু ঘুম না, আমার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে আছে। আগামীকাল শুক্রবার ১৭ জুলাই ২০২৬ সাল। বাংলা আষাঢ় মাসের ২ তারিখ। সূর্য কর্কট রাশিতে, চন্দ্র সিংহ রাশিতে, আর এই চন্দ্রের সাথে সূর্যের যে সম্পর্ক তা মেষ রাশির জন্য নয়, তা মুহূর্তের মধ্যে উলটপালট করে দিতে পারে গোটা অর্থনীতি। আমি যখন পঞ্জিকা খুলি আমার হাত কাঁপে। শুক্লপক্ষের তৃতীয়া তিথি, নক্ষত্র মঘা। যোগ ব্যতিপাত। ব্যতিপাত মানে কি জানেন? মানে হল বিপরীত, মানে হল ধ্বংস। যে যোগে যা করার তা হয় না, আর যা না করার তা হয়। এই যোগে মেষ রাশি বসে আছে। আপনি যদি মেষ রাশির হন, তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য, শুধু আপনার জন্য। আমি গুরুজির মতো বলছি না, আমি আপনজন হয়ে বলছি। আপনি কি জানেন আগামীকাল কি হতে চলেছে? আপনি কি জানেন এই শুক্রবার আপনার ব্যাংক ব্যালেন্সের সাথে কি খেলা হতে চলেছে? থামুন, একটু থামুন। আপনার নিঃশ্বাস নিন, কিন্তু বেশি আরাম করবেন না, কারণ এই যে ৩টি নিঃশ্বাস আপনি নিলেন, এই ৩টি নিঃশ্বাসের মধ্যেই আপনার অর্থভাগ্যের চাবি ঘুরে গেল। কোথায় ঘুরে গেল জানেন না? আমি জানি, কারণ আমি পঞ্জিকা দেখেছি, আমি নক্ষত্রের গতি দেখেছি, আমি দেখেছি কিভাবে শনি মেষ রাশির একাদশভাবে বসে আছেন আর রাহু আপনার দশমভাবে চোখ রাঙাচ্ছেন। মেষ রাশি, আপনি যোদ্ধা, আপনি সাহসী, আপনি জানেন না কিভাবে হার মানতে হয়। কিন্তু এইবার, এই আগামীকাল হার মানার পালা নয়, সাবধান হওয়ার পালা। কারণ আপনার সাহসই আপনার শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আপনার এই আগ্রাসী স্বভাব, এই আমি পারি মনোভাব, ঠিক এই গুণগুলোই আপনার অর্থনৈতিক পতন ডেকে আনছে। আমি যা বলছি তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমি যা বলছি তা শুনলে আপনি ভাববেন, এটা তো আমার কথাই। হ্যাঁ, এটা আপনারই কথা। কারণ আমি জানি আপনি রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেখেন। আমি জানি আপনি কত টাকা আছে তা দেখে নিঃশ্বাস ফেলেন। আমি জানি আপনি ভাবেন, এই মাসটা কোনোমতে কাটবে তো। আমি জানি আপনি কারো কাছে হাত পাততে চান না, কিন্তু হাত পাতে হচ্ছে। এই আগামীকাল শুক্রবার আপনার সেই ভয়কে সত্যি করে দিতে পারে। কিভাবে? বলছি। প্রথমত, শনি আপনার একাদশভাবে আছেন। একাদশ ভাব মানে লাভের ঘর। শনি যখন লাভের ঘরে বসেন, তখন তিনি লাভ দেন না, তিনি লাভের পথে বাধা দেন। তিনি বলেন, তুমি এতদিন যা করেছ তা যথেষ্ট নয়। এখন তুমি ভোগ করো। আর ভোগ মানে কি? ভোগ মানে অর্থের অভাব, ভোগ মানে টাকার জন্য ছটফট করা, ভোগ মানে ফোনটা বন্ধ রাখা কারণ কোনো পরিচিত কল দিলে হয়তো টাকা চাইবে। দ্বিতীয়ত, রাহু আপনার দশম ভাবে। দশম ভাব মানে কর্মের ঘর, মানে চাকরি, মানে ক্যারিয়ার। রাহু যখন কর্মের ঘরে বসেন, তখন তিনি বিভ্রান্তি তৈরি করেন। অফিসে আপনার বস হঠাৎ আপনার প্রতি বিরক্ত হবেন। আপনার সহকর্মী যাকে আপনি ভাই বলে ডাকতেন, সে আজ আপনার পিঠে ছুরি মারবে। আর সেই ছুরির নাম হল আর্থিক ক্ষতি। বোনাস কাটা যাবে, প্রমোশন স্থগিত হবে, এমনকি চাকরি পর্যন্ত ঝুঁকিতে পড়তে পারে। তৃতীয়ত, বৃহস্পতি অস্ত যাচ্ছে। বৃহস্পতি মানে হল গুরু, মানে হল ভাগ্য, মানে হল অর্থের দেবতা। যখন বৃহস্পতি অস্ত যান, তখন তার শুভ প্রভাব দুর্বল হয়ে পড়ে। আর মেষ রাশির জন্য বৃহস্পতি হল পঞ্চম ভাবের অধিপতি। পঞ্চম ভাব মানে স্পেকুলেশন, মানে স্টক মার্কেট, মানে লটারি, মানে যে কোনো ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। এই সময় যদি আপনি কোনো ঝুঁকি নেন, তাহলে আপনি সব হারাবেন। আপনি হয়তো ভাবছেন, গুরুজি, আমি তো কোনো বড় বিনিয়োগ করি না, আমার তো হাতের টাকাই যথেষ্ট নয়। কিন্তু আমি বলছি, এই সময় হাতের টাকাও হারানোর ভয় আছে। আপনার পকেট থেকে টাকা উবে যাবে। যেমন করে বালি হাত দিয়ে চালনা করলে ফাঁকা হয়ে যায়, ঠিক তেমনি আপনার টাকা ফাঁকা হয়ে যাবে। খরচ বাড়বে, আয় কমবে, আর মাঝখানে আপনি দাঁড়িয়ে দেখবেন, কি হল? কিন্তু আমি শুধু ভয় দেখাতে আসিনি। আমি আসলাম সমাধান নিয়ে। আর সেই সমাধানের নাম হনুমানজি। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন। মেষ রাশির জন্য হনুমানজি হলেন পরম রক্ষাকর্তা। কারণ মেষ রাশির অধিপতি মঙ্গল,
আর মঙ্গল ও হনুমানজির সম্পর্ক অত্যন্ত গভীর। হনুমানজি স্বয়ং মঙ্গলের অবতার নন, কিন্তু তাঁদের শক্তি এক। যে শক্তি সংকট মোকাবিলা করে, যে শক্তি অন্ধকারকে দূর করে, যে শক্তি অর্থনৈতিক বিপর্যয়কে থামায়। আমি আপনাকে একটি গোপন কথা বলছি, যা কোনো জ্যোতিষী বলেন না। হনুমানজি হলেন সংকট মোচন। যার নাম নিলেই সংকট কেটে যায়, যার চালিসা পাঠ করলে ঋণমুক্তি হয়। কিন্তু এইবার এই আগামীকালের জন্য শুধু চালিসা পাঠ করলেই হবে না, কারণ সময় খুবই সংকটপূর্ণ। আপনাকে বিশেষ মন্ত্র জপ করতে হবে। আমি এখনই বলছি, ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটি হল মেষ রাশির জন্য বিশেষ। এই মন্ত্র জপ করলে হনুমানজি আপনার অর্থনৈতিক সুরক্ষার দায়িত্ব নেন। কিন্তু এখানে একটি শর্ত আছে, আপনাকে এই মন্ত্র জপ করতে হবে 108 বার। আর শুধু জপ করলেই হবে না, আপনাকে কমেন্টে লিখতে হবে, জয় বজরংবলী। কারণ হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে ডাকেন। আপনি একা ডাকলে শুনতে পান, কিন্তু সবাই মিলে ডাকলে আকাশ কাঁপে। এখন আমি আপনাকে আরও গভীরে নিয়ে যাচ্ছি। মেষ রাশির জন্য আগামীকাল শুক্রবার। শুক্রবার মানে মা লক্ষ্মীর দিন। মা লক্ষ্মী যাঁরা অর্থের দেবী। কিন্তু এইবার মা লক্ষ্মী রাগান্বিত। কেন? কারণ আপনি ভুল পথে টাকা খরচ করেছেন। আপনি অহংকারে কিছু বড় কেনাকাটা করেছেন। আপনি মনে করেছেন, আমি পারি, আমার আছে। কিন্তু মা লক্ষ্মী বলেন, অহংকার থাকলে অর্থ থাকে না, অর্থ থাকলেও অহংকার থাকলে তা চলে যায়। এই আগামীকাল মা লক্ষ্মী আপনাকে শিক্ষা দিতে পারেন। সেই শিক্ষা হবে কঠিন। আপনার হয়তো বড় কোনো বিল আসতে পারে, যা আপনি সামলাতে পারবেন না। আপনার হয়তো গাড়ি বা অন্য কোনো সম্পত্তি নষ্ট হতে পারে। আপনার হয়তো কারো কাছ থেকে টাকা ফেরত চাওয়া হতে পারে, যা আপনি দিতে পারবেন না। কিন্তু আমি আগেই বলেছি, সমাধান আছে। হনুমানজি ছাড়াও আপনাকে মা লক্ষ্মীকেও সন্তুষ্ট করতে হবে। কিভাবে? শুক্রবারে মা লক্ষ্মীর পূজা করুন। একটি ছোট প্রদীপ জ্বালান। কিছু নৈবেদ্য দিন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার মন থেকে অহংকার দূর করুন। আপনি যত বড়ই হন, আপনি যত টাকাই উপার্জন করুন, মা লক্ষ্মী চান নম্রতা। নম্রতা হল অর্থের চাবিকাঠি। আমি এখানে একটু থামছি। কিন্তু থামার আগে, আপনি কি জানেন পরশুদিন আপনার রাশিতে আরও বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কারণ আমি প্রতিদিন আসল সতর্কতা দিই, ভুয়া নয়। হনুমানজির কৃপায় আপনার সব ঋণ মুক্তি পাবে। এখন ফিরে আসি মূল প্রসঙ্গে। মেষ রাশি, আপনার স্বভাব হল এগিয়ে যাওয়া। আপনি থামতে জানেন না। কিন্তু এইবার থামতে হবে। এই শুক্রবার 17 জুলাই আপনাকে একটা কাজ করতে হবে। কোনো নতুন বিনিয়োগ করবেন না। কোনো নতুন চুক্তি করবেন না। কোনো বড় কেনাকাটা করবেন না। এমনকি কোনো বন্ধুকে টাকা ধার দেবেন না। কারণ এই সময় দেওয়া টাকা ফিরে আসবে না, আর নেওয়া টাকা আপনাকে ডুবিয়ে দেবে। আমি জানি আপনি বলবেন, গুরুজি, আমার তো কোনো টাকাই নেই। কিন্তু আমি বলছি, যা আছে তা রক্ষা করুন। আগুনে পা দেবেন না। কারণ এই সময় আগুন আরও ভয়ঙ্কর। আপনার অর্থসংকটের আরেকটি কারণ হল আপনার খরচের অভ্যাস। মেষ রাশি অগ্নি রাশি। আপনি যেমন দ্রুত রেগে যান, তেমনি দ্রুত টাকা খরচ করেন। মুড ভালো নেই, খরচ। মুড খারাপ, আরও খরচ। এই অভ্যাসই আপনার পতন ঘটাচ্ছে। এই শুক্রবার থেকে আপনার খরচের ওপর নজর রাখুন। প্রতিটি পয়সা হিসাব করুন। কারণ যে পয়সা আপনি হিসাব করেন না, সেই পয়সা আপনাকে ছেড়ে চলে যায়। আমি আপনাকে একটি প্রতিকার দিচ্ছি, আজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার মানিব্যাগে একটি রূপোর টুকরো রাখুন। রূপো মা লক্ষ্মীর ধাতু। এটি আপনার অর্থকে রক্ষা করবে। কিন্তু শুধু রূপো রাখলেই হবে না, আপনাকে কমেন্টে লিখতে হবে, জয় মা লক্ষ্মী। যত বেশি মানুষ লিখবে, তত বেশি মা লক্ষ্মী কৃপা করবেন। এখন আমি একটি ভয়ঙ্কর সত্য বলছি, আগামীকাল রাত থেকে শনিদেবের প্রভাব বাড়তে শুরু করবে। শনি আপনার একাদশভাবে আছেন, তিনি আপনার আয়ের ঘরে বসে আছেন।
আর শনি যখন কোনো ঘরে বসেন তখন তিনি সেই ঘরের ফল দেন, কিন্তু দেরিতে দেন। তিনি পরীক্ষা নেন। তিনি দেখেন আপনি কি ধৈর্যশীল, আপনি কি সৎ, আপনি কি ন্যায়ের পথে আছেন। যদি না থাকেন তাহলে তিনি শাস্তি দেন। আর সেই শাস্তি হল অর্থনৈতিক সংকট। আপনার ব্যাংক অ্যাকাউন্ট শুকিয়ে যাবে, আপনার সেভিংস শেষ হয়ে যাবে, আপনাকে হয়তো জনসমক্ষে হাত পাততে হবে। এই ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচতে শনিদেবেরও পূজা করতে হবে। কিন্তু কিভাবে? শনিদেব তো রুদ্রমূর্তি। শনিদেবকে সন্তুষ্ট করতে হলে আপনাকে দান করতে হবে। কালো তিল, কালো ছাতু, লোহার বস্তু এসব দান করুন। গরিবকে খাওয়ান। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার অহংকার ত্যাগ করুন। শনি অহংকারীকে চূর্ণ করেন, নম্রকে তিনি আশীর্বাদ করেন। এখন এত কিছু শুনলেন, যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। হনুমানজির শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং হনুমানজি আপনার সব অর্থনৈতিক সংকট দূর করবেন। আমি জানি আপনি ভাবছেন, গুরুজি, আমি তো অনেক মন্ত্র জানি, অনেক পূজা করি, তবুও কেন আমার এত কষ্ট? কারণ আপনি শুধু জানেন কিন্তু করেন না। আপনি শুধু করেন কিন্তু বিশ্বাস করেন না। আর বিশ্বাস ছাড়া কোনো মন্ত্রই কাজ করে না। এইবার বিশ্বাস করুন। হনুমানজির ওপর পূর্ণ বিশ্বাস রাখুন। কারণ হনুমানজি হলেন কলিযুগের জাগ্রত দেবতা, যাকে খুশি করা খুব সহজ। একটু ভক্তি, একটু বিশ্বাস, একটু নিষ্ঠা, আর তিনি আপনার সকল কষ্ট দূর করে দেন। আমি এখন একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য মেষ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্র আজ ৩৫ বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে হনুমানজি স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট রক্ষা পাবে, আপনার চাকরি রক্ষা পাবে, আপনার পরিবার রক্ষা পাবে। এখনই কমেন্টে লিখুন, জয় বজরংবলী ওম হং হনুমতে নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ মেষ রাশির অনেকেই আছেন যারা জানেন না কি হতে চলেছে। আপনি যদি তাদের বলেন, তাহলে আপনি পুণ্যের ভাগীদার হবেন। শেষ কথায়, মেষ রাশি, আপনি শক্তিশালী। আপনি যে কোনো বিপদ মোকাবিলা করতে পারেন। কিন্তু এইবার আপনার প্রয়োজন হনুমানজির শক্তি। তাঁর নাম নিন, তাঁর স্তুতি করুন, তাঁর চরণে মাথা নত করুন। দেখবেন অর্থসংকট কেটে যাবে, নতুন সুযোগ আসবে, জীবন আবার স্বাভাবিক হবে। কিন্তু মনে রাখবেন, এই সতর্কতা শুধু আগামীকালের জন্য নয়। এই সতর্কতা সারা জীবনের জন্য। কারণ জ্যোতিষশাস্ত্র শুধু ভবিষ্যৎ বলে না, শিক্ষা দেয়। এটি শিক্ষা দেয় কিভাবে সঠিক পথে চলতে হয়, কিভাবে সংকট মোকাবিলা করতে হয়, কিভাবে দেবতার কৃপা লাভ করতে হয়। আমি আজ এখানেই থামছি। কিন্তু থামার আগে আবার বলছি, হনুমানজির নাম নিন। আর কমেন্টে লিখুন, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় মা লক্ষ্মী, জয় শনিদেব।